আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন প্যাটিস রেসিপি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। নতুন রেসিপির জন্য প্রথমে নিয়েছি বাঁধাকপি, নিয়েছি রসুন কুচি, নিয়েছি মুরগির মাংস, নিয়েছি লাল ক্যাপসিকাম, নিয়েছি। এগুলো আমি ভেজে নিব তেলের মধ্যে। প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি আর একটু কারি পাতা দিয়েছি। ওগুলো ভালো করে একটু হালকা ভেজে নিচ্ছি সুন্দর একটা গ্রান আসার জন্য। তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনগুলো একটু হালকা ভেজে নিচ্ছি, বেশি ভাজার দরকার নয়, একদম কালো কালো করার দরকার নয়, একটু হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি মুরগির মাংস, লাল ক্যাপসিকাম দিয়ে দিছি, আর দিয়ে দিছি বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিগুলো আরও ছোটো করতে পারেন, কোনো সমস্যা নাই। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও কাঁচামরিচও দিতে পারেন, কিন্তু আমি কাঁচামরিচ দিই নাই। জালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপরে দিয়ে দিছি টমেটো কেচাপ বা টমেটো সস। তারপর 1 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি, বেশি ভাজার দরকার নাই, সবজিগুলো একদম গলে গেলে তেমন ভালো লাগে না। হালকা 1 মিনিট ভেজে নিচ্ছি, 1 মিনিটের বেশি ভাজার প্রয়োজন নাই। সম্পূর্ণ রেডি হয়ে গেছে ভেজিটেবল আর চিকেনগুলো। আর এদিকে নিয়েছি পাউরুটি। পাউরুটিটা আমি একটু পিসটা আমি একটু পাতলা করে নিচ্ছি, কারণ ওটা মোটা হলে তেমন হবে না, ভালো হবে না, সেজন্য পাতলা করে নিচ্ছি। পাতলা করা হয়ে গেছে, বেলে পাতলা করে নিয়েছি, চারপাশে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এইভাবে পাতলা করে নিয়ে কেটে ফেলতে হবে। তারপরে এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি ময়দার মধ্যে দিচ্ছি পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নাই, তো এরকমই হতে হবে। পাউরুটির মধ্যে নিয়ে নিচ্ছি চিকেন আর ভেজিটেবলসগুলো নিয়ে নিয়েছি। তারপর আমি যে পাতলা ডোটা তৈরি করছি ওখান থেকে পাউরুটির চারপাশে দিয়ে দিচ্ছি। এখন আমি আঙ্গুল দিয়ে একটু ভালোভাবে লাগিয়ে নিব, কারণ বাস করতে গেলে ভালোভাবে যেন বাসটা হয় মতো। যেরকম চিকেন পেটিস বা নারকেল পেটিস আছে ওই রকম পেটিসের মতো করে বাস করে নিচ্ছি, আর একটু আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি। এভাবে চেপে দিতে হবে। হয়ে গেছে। এইদিকে একটা বাটির মধ্যে নিয়েছি রসুন কুচি, নিয়েছি চিলি ফ্লেক্স, নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি। সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়েছি বাটার, বাটারগুলো আমি হালকা গরম করে দিচ্ছি। তো সবগুলো মিক্স করার পরে পাউরুটির উপরে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো সুন্দর একটা কালারও আসবে আর খাইতেও খুব ভালো লাগবে, সুন্দর একটা গন্ধ আসবে রসুনের বাটারের। সেই জন্য সবগুলোর মধ্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। আর একটা বেকিং ট্রের মধ্যে নিয়ে বেকিং পেপার দিয়ে সবগুলো প্যাটিসগুলো বসিয়ে দিয়েছি। এখন ওভেনের মধ্যে প্রিহিট করে 20 মিনিট আমি বেক করে নিচ্ছি ওভেনের মধ্যে। আপনারা চাইলেও চুলার মধ্যে বেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যাদের ওভেন নাই তারা চুলার মধ্যে বেক করে নিতে পারবেন। তো আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা ঘরের মধ্যে বানিয়ে খাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য।